আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই ও বোনেরা, সুপ্রিয় দর্শক, এই যে রাস্তার পাশে একটা ময়লার স্তূপ দেখা যাচ্ছে। বস্তার ভিতরে হয়তো ময়লা আছে, ঠিক না? এই যে দেখেন, এটা মেইন রোড। এখানে এটা হচ্ছে ফুটপাত। তো এরকম ময়লার স্তূপ আমরা প্রত্যেকটা শহরের অলিগলিতে প্রায় দেখি। আসলে ময়লার স্তূপের মধ্যে কি আছে এইটা আমরা একটু যাচাই করি, দেখি আসলে এটা কি ময়লার স্তূপ নাকি অন্য কিছু। ততক্ষণ সাথেই থাকেন প্রিয় দর্শক, দেখেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ময়লার স্তূপের মধ্যে কি আছে সেটা আমরা দেখি আগে। প্রিয় দর্শক, আসলে দেখতে পাচ্ছি এটা তো ময়লার স্তূপ না, এটা জলজন্ত জীবন্ত একজন মানুষ, একটা শিশু বাচ্চা, শিশু ছেলে। আসলে এই ছেলেটা বস্তার মধ্যে ময়লার স্তূপের মতো নিজেকে গুরিয়ে রেখেছে। এটা খুবই দুঃখজনক আমাদের জন্য। জাতি হিসেবে আমরা লজ্জিত, কারণ কোনো না কোনো মায়ের গর্ভে, কোনো না কোনো বাবা তাকে জন্ম দিয়েছে, কোনো না কোনো মায়ের গর্ভে এই ছেলেটা জন্ম নিয়েছে। কিন্তু তারপরেও তার সঠিক কোনো পরিচর্যা, সঠিক কোনো যত্ন না নেওয়ার কারণে এই ছেলেটা আজকে পথশিশু অথবা টোকাই হয়ে দেশের এরকম রাস্তাঘাটের মধ্যেই শুয়ে আছে, বস্তার ভিতরে নিজেকে ঘুরিয়ে। এর জন্য আমাদের পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় কি ব্যবস্থা থাকা উচিত? প্রত্যেকটা শিশু আগামী দিনের ভবিষ্যৎ, আমাদের জাতির ভবিষ্যৎ। তাইলে জাতির ভবিষ্যৎ যদি এইভাবে অন্ধকারের দিকে ধাবিত হয়, অন্ধকারে ঠেলে দিয়ে আমরা, তাহলে আগামীতে জাতীয় তো অন্ধকারের দিকেই ধাবিত হবে। প্রিয় দর্শক, জাতি কতটুকু নিরাপদ থাকবে যদি জাতির ভবিষ্যৎ অন্ধকারের দিকে ধাবিত করে দেই আমরা? আমাদের পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় সুব্যবস্থা না থাকে জাতির ভবিষ্যতের জন্য, তাইলে আমাদের আগামীতে তো জাতীয় অন্ধকারের দিকে ধাবিত হবে। তো আমি এদের খোঁজ খবর নেই, শুধু সেই নাই, দেখেন আরেকটা ছেলে এইভাবে, সে আবার বস্তার মধ্যে শুয়ে নাই, সে এইভাবে এই যে ফুটপাতের মধ্যে নিজের হাতের মধ্যে মাথা দিয়ে শুয়ে আছে, গায়ে ময়লা আবর্জনা। এই দেখেন আরেকটা ছেলে হয়তো কোথাও থেকে একটা কিছু নিচে, এই যে এইভাবে শুয়ে আছে। ওই যে আরেকটা ছেলে শুয়ে আছে। দেখেন এই যে জিনিসগুলি, এই যে ব্যাপারগুলি আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক। দেখছেন তো? জাতির ভবিষ্যৎ যদি আমরা এইভাবে জাতির ভবিষ্যতের যদি যত্ন নিতে না পারি, জাতির ভবিষ্যতের যদি সঠিক পরিচর্যা করতে না পারি, তাইলে তো প্রিয় দর্শক, আমরা আসলে কোন দিকে যাই, আমাদের জাতি কোন দিকে যাবে বলেন তো আপনারা? জাতি কি সঠিক পথে যাবে না বিপথে চলে যাবে? তো আমার শেষ কথাটা এটাই, আমি ছেলেটা দেখছেন এই যে নাড়াচাড়া করলাম তারপরে উঠলো না, অর্থাৎ সে ঘুমে বিভোর, যথেষ্ট ক্লান্ত, না খেয়ে না লয়ে যখন তারা হাঁটতে হাঁটতে কারো কাছে এক মুঠো খাবারও না পায়, তখন এইভাবেই ঘুমিয়ে পড়ে, নিজেকে বস্তার মধ্যে রেখে। অথবা এই যে এত মশা মাছি এতে আঘাত করে কামড়ায়, কিন্তু তারা এগুলি টের পায় না, তারা এর মধ্যেই ঘুমিয়ে পড়ে একদম নির্বিঘ্নে। তো জাতির ভবিষ্যতের কথা চিন্তা করে, এরা যদি জাতির ভবিষ্যতে হয়ে থাকে, এদের কথা চিন্তা করে, জাতির কথা চিন্তা করে আমরা প্রত্যেকটা শিশু যাতে আমাদের ঘর থেকে বেরিয়ে আসতে না পারে বা বেরিয়ে না আসে, সেই জন্য আমাদের পারিবারিক সুব্যবস্থা থাকতে হবে, সামাজিক সুব্যবস্থা থাকতে হবে, রাষ্ট্রীয় যথেষ্ট ভালো ব্যবস্থা থাকতে হবে। এটাই আমি মনে করছি। আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আর এরা 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 কারো কাছে একবেলা খাবার চাইলে, এক মুঠো খাবার চাইলে
তাদেরকে সবাই দূর দূর করে তাড়িয়ে দেয়। শুধু তাড়িয়েই দেয় না, কেউ কেউ আবার আঘাতও করে, কিন্তু পেটের খিদা সহ্য করতে না পেরে তখন তারা কারো কাছ থেকে, কারো দোকান থেকে একটা রুটি, কারো দোকান থেকে একটা কলা নিয়ে যখন দৌড় দেয়, তখন এই একটা কলা একটা রুটির জন্য তাদেরকে যথেষ্ট আঘাত করা হয়। এগুলি খুবই দুঃখজনক। তো আমি আর বেশি কথা বাড়াবো না প্রিয় দর্শক। এই ছেলেগুলি উঠার পরে চেষ্টা করি আমি, আপনারা অতীতে আমার ভিডিও গুলো দেখেছেন, ভবিষ্যতে দেখবেন আশা করছি, যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেয়। এরা ঘুম থেকে উঠার পরে আমাকে বিশেষ করে অনেকেই চিনে। তো উঠার পরে কারো কাছে যখন খাবার না পায়, আমাদের দেখলে দৌড়ে আসে, বা আমি নিজেও তাদেরকে ডাক দেই, ডাক দিয়ে খাবার টাবার দিই। ততক্ষণ আমি চেষ্টা করব তাদের অপেক্ষা থাকার জন্য। আপনারা যদি আমার এই মানবিক কাজগুলো ভালো লাগে, তাইলে এদের কথা চিন্তা করে নিজেদের সন্তানকে যথেষ্ট যত্নে রাখবেন। আর সামাজিকভাবে যদি কোনো পরিবারের কারণে কোনো সন্তান বিপথে যায়, সেগুলো ওই সামাজিকভাবে ওই পরিবারকে আপনারা সুনির্দিষ্ট পথ দেখাবেন। এবং রাষ্ট্রীয়ভাবে আশা করছি যার কেউ না আছে এই ধরনের শিশুদের জন্য রাষ্ট্রীয়ভাবে সঠিক একটা ব্যবস্থা সরকার প্রধান যিনারা আছেন ওনারা করবেন, এটাই আশা করছি। যদি আমার মানবিক ভিডিওগুলি ভালো লাগে, তাহলে আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, এবং বেশি বেশি শেয়ার করবেন, আর লাইক কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন প্লিজ। তো ছেলেটারে নাড়াচাড়া করলাম, যেহেতু জাগে নাই, তারে আবার মাছি ধরতেছে, বস্তা দিয়ে ঘুরে দেই। আর সে উঠা পর্যন্ত দেখি তারে নাস্তা খাওয়ানোর ব্যবস্থা করতে পারি কিনা, ততক্ষণ পর্যন্ত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, সর্বোপরি মহান রাব্বুল আলামিনের কাছে আপনারা আমার জন্য দোয়া করবেন, যাতে এই অনাথ অসহায় মানুষগুলি এবং শিশুগুলির সেবা করতে পারি। আর আমিও আপনাদের জন্য দোয়া করি, মহান রাব্বুল আলামিন আপনাদের সবাইকে সহ সারা পৃথিবীর ওনার সৃষ্টি সকল জীবকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশা করেই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।